বস্টন কনসাল্টিং গ্রুপ এবং মেডি অ্যাসিস্টের যৌথ প্রতিবেদনে ভারতের স্বাস্থ্য বীমা ক্ষেত্রে উদ্বেগের কথা বলা হচ্ছে। ভারতের স্বাস্থ্য বীমা ক্ষেত্রে বিপুল ক্ষতি, বছরে 8 থেকে 10 হাজার টাকা ক্ষতি, ভুয়ো ক্লেম দেখিয়ে টাকা নেওয়ার ঘটনা ঘটছে। প্রতিবেদনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক নয়া তথ্য। অপচয়ের চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। ঠিক কি তথ্য উঠে আসছে যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা জানবো, কথা বলবো। এই মুহূর্তে অয়ন শর্মা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, দেখো শুক্লা, তোমাকে বলে রাখি যে বিসিজি, বস্টন কনসাল্টিং গ্রুপ এবং এছাড়াও টিপি এর সংস্থা মিডিয়া অ্যাসিস্ট, তাদের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু রীতিমতো উদ্বেগজনক। তাদের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, 50,000 টাকা থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার যে মেডিকেল ইন্স্যুরেন্স গুলি রয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার, সেখানে ফেক মেডিকেল রেকর্ডস, ফেক রেকর্ডস তৈরি করা হচ্ছে। সেই রেকর্ডস তৈরি করে রীতিমতো দুর্নীতি করা হচ্ছে। আর এই দুর্নীতির পরিমাণ শুনলে টাকার অঙ্কটা চমকে যাবে তুমি, কারণ গোটা দেশ জুড়ে অ্যানুয়ালি যেটা দুর্নীতির পরিমাণ প্রায় 9 থেকে 10 হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে বলে এমনটাই দাবি করা হচ্ছে এই দুটি সংস্থার যৌথ প্রতিবেদনে। এবং তোমাকে বলে রাখি যে মূলত উত্তর ভারতের যে বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে সেই রাজ্য থেকে ফেক মেডিকেল রেকর্ডস তৈরি হচ্ছে। সেই রেকর্ডস তৈরি করে যে ইন্স্যুরেন্স যে সংস্থাগুলি রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স সংস্থা, তাদের কাছে জমা করা হচ্ছে এবং সেখান থেকে টাকা লোপাট হচ্ছে। আর তার ফল ভুগতে হচ্ছে কাদেরকে? আমাদের মতো সাধারণ মানুষকে, যারা তাড়াতাড়ি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা পেতে গিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখি, তাদের ক্ষেত্রে প্রিমিয়ামের বোঝা বছরের পর বছর বাড়তে থাকছে, নাভিশ্বাস উঠছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কে ভুগছে। এইভাবে যদি দুর্নীতি তৈরি হয় তাহলে ভরসা কিভাবে রাখবে সাধারণ মানুষ মেডিকেল ইন্স্যুরেন্সের উপরে? তেমনটাই কিন্তু এই প্রতিবেদনের পর সাধারণ মানুষদের উপরে যারা চিকিৎসকরা, তারা এমনটাই দাবি করছেন। শুক্লা, তাহলে এই দুর্নীতির উৎসে কি পৌঁছানো সম্ভব হচ্ছে? কারণ যে তথ্য সামনে এসছে, তাহলে এই বিষয় নিয়ে পরবর্তী কি পদক্ষেপ? দেখো, এইখানে দাঁড়িয়ে কিন্তু পদক্ষেপ নিতে গেলে একটি একেবারে কেন্দ্রীয় সরকার যে সংস্থা রয়েছে IRDA, তাদেরকে কিন্তু মূলত কিভাবে দুর্নীতি হচ্ছে তা তদন্ত করতে হবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু IRDA এর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে রীতিমতো রাজ্যের মেডিকেল কাউন্সিলের যিনি সদস্য ডক্টর কৌশিক বিশ্বাস, তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য, IRDA করছেটা কি? যখন 9 থেকে 10 হাজার কোটি টাকার এই ধরনের দুর্নীতি হচ্ছে, তাদের দেখা উচিত সাধারণ মানুষের উপরে মেডিকেল ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামের বোঝা এই বছরের পর বছর যে বাড়তে থাকছে, সেটা যাতে আটকানো যায়, IRDA দেখা উচিত। এমনটাই কিন্তু তিনি তার তরফ থেকে দাবি করা হচ্ছে। এখন এটাই দেখার যে এই মেডিকেল ইন্স্যুরেন্সের যে স্ক্যাম দেখা দিচ্ছে 9 থেকে 10 হাজার কোটি টাকা, সেক্ষেত্রে IRDA এর কি পদক্ষেপ থাকে এই দুর্নীতি আটকানোর জন্য। শুক্লা, অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যারা প্রতারিত হচ্ছেন এমন একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো, এবং ডক্টর কৌশিক বিশ্বাস তার বক্তব্য কি শোনাবো। আমাদের এই মুহূর্তে একটা কোনো হাসপাতালে গেলে সচরাচর, ঠিক আছে, ট্রিটমেন্টটা চালু হতে একটু টাইম লাগে, কিন্তু কোনো যদি আমরা প্রাইভেট ফার্মে যদি যাই, সেখানে আমাদের ট্রিটমেন্টটা যাতে তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা আমাদের ফ্যামিলির জন্যে, ঠিক আছে, আমরা মেডিক্লেম করে থাকি। কিন্তু সেই মেডিক্লেমটা যদি এই ধরনের যদি আপনার স্ক্যাম হতে থাকে, তো সেখানে তো আমাদের ভরসা তো সেখানে থাকবে না। এই ব্যাপারে IRDA সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং কেন্দ্রীয় সরকারের IRDA এর যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছেন, আমাদের গভীরভাবে সন্দেহ হচ্ছে যে এই এত বড় ঘটনাটার সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও ভূমিকা রয়েছে কিনা। উত্তর ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেই কিন্তু এই বিলিং স্ক্যামটা ঘটছে, এবং কিছু কিছু ক্ষেত্রে রুগীকে পুরো ফেক প্রোফাইল তৈরি করে সাজানো হচ্ছে। এটা একটা খুব অত্যন্ত বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম, যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে খুব বেশি করে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।